আজ ১ মে এক নজরে দেখে নেব দেশ দুনিয়ার গুরুত্বপূর্ণ খবরের শুরুতেই থাকছে আজকের প্রধান শিরোনাম। বাংলায় পদ্ম ফুটলে কৃতিত্ব মোদি শাহের, হারলে দায় কার? চর্চা শুরু বিজেপিরই অন্তরে। ২৩০ পেরোনোর হুঙ্কার তৃণমূলের, নন্দীগ্রাম ভবানীপুরে শুভেন্দুর হার নিশ্চিত। ফলাফল আসার আগেই ডিজে রবীন্দ্রসঙ্গীতের প্রস্তুতিতে শোরগোল। হিন্দু বুথে ৯৫% ভোট, ভবানীপুরে হারছেন মমতা। শুভেন্দুর এই দাবিতেই ঘুম উড়ল তৃণমূলের। ভ্যানিশ কুমার নয়, ওরাই ভ্যানিশ হতে চলেছে। ভোট মিটতেই পুলিশের পিঠ সোজা হওয়া নিয়ে বিস্ফোরক দিলীপ। ৪ মের আগেই বড় ঘোষণা, ৬ তারিখে শপথ নেবেন মমতা। কত আসন পাচ্ছে তৃণমূল জানিয়ে দিলেন ফিরহাদ। ইভিএম সুরক্ষা ভাঙনের আশঙ্কা, স্ট্রং রুম নিয়ে বড় দাবি বিজেপির। জওয়ানের ধাক্কায় উদয়নপুরে বুথে বৃদ্ধের মৃত্যু সত্যি, ভিডিও দেখিয়ে কি ঘটেছিল স্পষ্ট করল কমিশন। রেজাল্ট বেরোনোর দিনে আমি যতক্ষণ আর সাংবাদিক সম্মেলন করব ততক্ষণ পর্যন্ত কেউ কাউন্টিং সেন্টার ছাড়বেন না, ভোটের ফলের আগে সাবধান বাণী মমতার। ২২৬ পেরিয়ে যাব, বিজেপি টাকা দিয়ে বুথ ফেরত সমীক্ষা দেখিয়েছে। সমাজ মাধ্যমে মুখ খুললেন মমতা, ভিডিও বার্তা। ভয়ঙ্কর, ভোট মিটতেই খাস কলকাতায় বিজেপি এজেন্ট কর্মীর বাড়িতে ৫০ থেকে ৬০ জন মিলে হামলা, সিসিটিভি ভাঙচুর। ভোট দিয়ে আক্ষেপে রঞ্জিত মল্লিক, গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুললেন প্রবীণ অভিনেতা। মিশন পাঞ্জাব, মাদক ইস্যুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লুপ্রিন্ট তৈরি শাহের। আমেরিকাকে সমুদ্রের অতল তলদেশে পাঠানোর হুঁশিয়ারি, হরমুজ প্রণালী নিয়ে ইরানের ভয়ঙ্কর ছক ফাঁস। উন্নয়নের নয়া মাইলফলক যোগীরাজ্যে, মোদির হাত ধরে যাত্রা শুরু গঙ্গা এক্সপ্রেসওয়ের। পুলিশেরও বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গিয়েছে, ভোটের পরের দিনই ব্যাপারটা বুঝিয়ে দিলেন দিলীপ ঘোষ, বড় দাবি। ভয় পাবেন না, আমি নিজে পাহারা দেব, এক্সিট পোল উড়িয়ে দিয়ে তৃণমূল কর্মীদের চরম হুঁশিয়ারি মমতার। বড় অংশের ভোট বিজেপির পক্ষে গিয়েছে, মমতার বিরুদ্ধে ক্ষোভ আছড়ে পড়েছে বিস্ফোরক অধীর। গণনা কেন্দ্রে ঢুকতে গেলেই লাগবে সিক্রেট কোড, ৪ মের আগে অভূতপূর্ব কড়া পদক্ষেপ কমিশনের। গণনা কেন্দ্রে কেন শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ কমিশনের, মামলা কল্যাণের কি নির্দেশ হাইকোর্টের? ২ জায়গা থেকেই জিতছি, হুমায়ুনের দাবি শুনে হাসছেন বিরোধী দলনেতা। ডায়মন্ড হারবারে কি ফের ভোট? জ্ঞানেশের ফোন যেতেই ময়দানে সুব্রত গুপ্ত, তোলপাড় দক্ষিণ ২৪ পরগনা। শান্তি আলোচনার জট কাটাতে ইরানের মজুদ ইউরেনিয়াম নিতে তৈরি রাশিয়া, ফোনালাপে ট্রাম্পকে প্রস্তাব পুতিনের। আইপিএল কি এখন শুধুই বিনোদন এবং ব্যাটারদের খেলা? হায়দ্রাবাদ ম্যাচ দেখে প্রশ্ন তুললেন মুরলীধরন, আপত্তি পিচ নিয়ে। হাওড়া ও শিয়ালদা থেকে বাতিল একাধিক লোকাল ট্রেন, অন্য রুটে মেল এক্সপ্রেস। তানিয়া মির্জার রেকর্ড ভেঙে দিলেন ভারতীয় টেনিসের নতুন তারকা জেন্সি কানাবার। পূর্ব রেলের বেশ কিছু জায়গায় কাজের জন্য সপ্তাহান্তে বাতিল একাধিক ট্রেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বড় কথা দেবের, ভোট আবহেই বললেন আমি রাজনীতির ভগবান নই। বিদেশিদের জায়গা হবে পারস্য উপসাগরের গভীরে, আমেরিকাকে হুমকি ইরানি নেতা খামেনির। গণনা কেন্দ্রে অবৈধ প্রবেশ রুখতে কড়াকড়ি কমিশনের, আইডি কার্ডে থাকবে কিউআর কোড, কারা পাবেন অনুমতি। বিশ্বকাপে খেলতে পারবে আফগানিস্তানের মহিলা উদ্বাস্তু ফুটবল দল, সিদ্ধান্ত ফিফার। কবিতা গল্পে অবসর যাপন, ৪০০ পেয়ে আইএসএসসি টপার বঙ্গকন্যা অনুষ্কা। পাকিস্তানের কথায় টি-20 বিশ্বকাপে না খেলে ভুল করেছে বাংলাদেশ, মত সাকিবের। মে মাসে বাড়বে পেট্রোল ডিজেলের দাম, মহার্ঘ হতে পারে রান্নার গ্যাসও। দ্বিতীয় পর্বে দক্ষিণ ২৪ পরগনার ৭৭টি বুথে পুনর্নির্বাচনের আর্জি কমিশনে, ৬৪টি অভিষেকের ডায়মন্ড হারবারে। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের কাছে সঠিক ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার চলুন শুনে নেওয়া যাক বিস্তারিত খবর। বাংলায় পদ্ম ফুটলে কৃতিত্ব মোদি শাহের, হারলে দায় কার? চর্চা শুরু বিজেপির অন্দরে। ২৬ বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় কার্যত ডেলি প্যাসেঞ্জারি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাত কাটিয়েছেন কলকাতাতেও, আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো ঘাঁটি গেড়েছিলেন বাংলাতেই।
এক সপ্তাহেরও বেশি সময় শহরে থেকে মাটি কামড়ে পড়েছিলেন মোদির ডেপুটি। বঙ্গে বিজেপি যদি জেতে তাহলে কৃতিত্ব নিয়ে যাবেন মোদি আর অমিত শাহ, আর বিজেপি যদি হেরে যায় তাহলে সেই হারের দায়িত্ব কার? চর্চা শুরু হয়েছে বিজেপির অন্তরেই। বাংলায় এবার ভোটে গেরুয়া শিবিরের একমাত্র মুখ ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত বাংলায় ঝাঁপিয়ে পড়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। 24টি বেশি সভা ও 4টি রোড শো করেছেন। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা ও রোড শো মিলিয়ে সংখ্যা 40 ছুঁয়েছে, যা কার্যত রেকর্ড বলেই মনে করা হচ্ছে। সারা দেশের বিজেপি নেতৃত্বকে পশ্চিমবঙ্গের মাটিতে ভোট প্রচারে যেভাবে নামিয়েছেন মোদি সারা, তা এক কথায় নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে। তবে মোদিই ছিলেন মুখ, আর সেনাপতি হিসাবে অমিত শাহ জনসভা করার পাশাপাশি দলীয় বৈঠক, পার্টি অফিসে গিয়ে স্ট্র্যাটেজি ঠিক করা, ওয়ার রুমে বসে প্রথম দফার ভোট পর্যবেক্ষণ করা সবই করেছেন। বিজেপির হয়ে পশ্চিমবঙ্গের ভোট কার্যত পরিচালনা করেছেন মোদি ও শাহী। এখন প্রশ্ন হচ্ছে, এত হাঁকডাক করে নির্বাচন কমিশন থেকে কেন্দ্রীয় বাহিনীকে মাঠে নামানোর পরও 21-এর পুনরাবৃত্তি যদি হয়, বিজেপি যদি হারে, তাহলে দায়িত্ব কার? এটা নিয়ে তুমুল চর্চা চলছে বিজেপির মধ্যে। জিতলে অমিত শাহ বলবেন তিনিই বেশি ছিলেন, ভোট কৌশল সবই তার পরিকল্পনা মাফিক। আর অন্যদিকে মুখ হিসাবে কৃতিত্ব নেবেন মোদি, কিন্তু হারলে দায়িত্ব কার? তখন দায় কে নেবেন, মোদি নাকি শাহ? ফলে এখনই চর্চায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। উল্লেখ্য, প্রার্থী ঘোষণার পর 1 মাসের বেশি সময় ধরে প্রচারে বিভিন্ন রাজ্যের 8 মুখ্যমন্ত্রীকে বাংলায় এনেছিল বিজেপি। আবার তারকা প্রচারক হিসাবে প্রত্যাশিতভাবেই ছিলেন নরেন্দ্র মোদি, অমিত শাহ ছাড়া নিতিন নবীন, জেপি নাড্ডা, রাজনাথ সিং, নীতিন গডকরি, ধর্মেন্দ্র প্রধান, অশ্বিনী বৈষ্ণব, শিবরাজ সিং চৌহানের মতো দিল্লির নেতৃত্ব তো ছিলেনই। তথ্য বলেছে, কোন রাজ্য দখলে একসঙ্গে এত বিজেপির ভিন রাজ্যের নেতাদের মাঠে নামার সাম্প্রতিক নজির নেই। আর কোন রাজ্যের ভোটে অমিত শাহ এভাবে ঘাঁটি গেড়ে পড়েও থাকেননি, যেটা বাংলায় তারা করেছেন। ফলে এত কিছুর পরেও ফল যদি নেতিবাচক হয়, তাহলে তার দায়িত্ব কে নেবে? ভোট মিটতেই সেটা নিয়ে গেরুয়া শিবিরের অন্দরে নেতাকর্মীদের মধ্যে চর্চাও শুরু হয়ে গিয়েছে। 230 পেরোনোর হুঙ্কার তৃণমূলের। নন্দীগ্রাম ভবানীপুরে শুভেন্দুর হার নিশ্চিত। ফলাফল আসার আগেই ডিজে রবীন্দ্রসঙ্গীতের প্রস্তুতিতে শোরগোল। ভোটের লড়াই শেষে এখন শুধু ফলাফলের অপেক্ষা। কিন্তু তার আগেই বাংলার রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে তৃণমূল কংগ্রেসের একটি তথাকথিত অভ্যন্তরীণ রিপোর্ট। দলীয় সূত্রে দাবি করা হচ্ছে, এবার নির্বাচনে 230টিরও বেশি আসন পেয়ে ফের ক্ষমতায় ফিরছে ঘাসফুল শিবির। এমনকি এই রিপোর্টে এমন কিছু দাবি করা হয়েছে যা শুনে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই অবাক। তবে বিরোধী শিবির ও বিভিন্ন সমীক্ষক সংস্থার তথ্যে উঠে আসছে এক সম্পূর্ণ ভিন্ন ছবি। তৃণমূলের এই গোপন রিপোর্টে দাবি করা হয়েছে, শুভেন্দু অধিকারী যেখানে দাঁড়িয়েছেন সেখানেই তার হার নিশ্চিত। নন্দীগ্রামের হাই ভোল্টেজ লড়াই হোক কিংবা ভবানীপুর, 2 কেন্দ্রেই নাকি বিজেপির শীর্ষ নেতা মুখ থুবড়ে পড়বেন। যদিও রাজনৈতিক মহলের মতে এই দাবি আসলে দলের নিচতলার কর্মীদের মনোবল চাঙ্গা রাখার একটি কৌশল মাত্র। কারণ নন্দীগ্রামের মাটি থেকে শুরু করে রাজ্যের একাধিক প্রান্তে এবার বিজেপি যে জনজোয়ার তৈরি করেছে তা উপেক্ষা করা সম্ভব নয়। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে জয়ের আনন্দে এবার নাকি কোনো সাধারণ বিজয় মিছিল নয়, বরং বর্ণাঢ্য উদযাপনের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। শোনা যাচ্ছে রবীন্দ্রসঙ্গীতের ধ্রুপদী সুরের সঙ্গে ডিজের দাপুটে বিট মিলিয়ে এক অদ্ভুত ফিউশন বাজিয়ে উৎসব করার পরিকল্পনা রয়েছে তাদের। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ অবশ্য বলছেন, ফল প্রকাশের আগেই এমন উৎসবের ছক আসলে অতি আত্মবিশ্বাসের লক্ষণ। তৃণমূল 230 আসনের দাবি করলেও একাধিক জাতীয় সংবাদ মাধ্যম ও সংস্থার বুথ ফেরত সমীক্ষা কিন্তু অন্য কথা বলছে। অনেক সমীক্ষাতেই দেখা যাচ্ছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে টক্কর সমানে সমানে। এমনকি অনেক জায়গায় বিজেপি নির্ণায়ক লিড নিয়ে এগিয়ে রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গ এবং জঙ্গল মহলে বিজেপির শক্ত ঘাঁটি অটুট থাকার ইঙ্গিত মিলেছে, যা তৃণমূলের 230-এর দাবিকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে। এবারে নির্বাচনের একটি উল্লেখযোগ্য দিক হলো অশান্তিহীন এবং শান্তিপূর্ণ ভোট গ্রহণ। সাধারণ মানুষ ভয়ভীতহীনভাবে বুথমুখী হয়েছেন এবং নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। আর এই শান্ত ভোট সাধারণত পরিবর্তনের পক্ষে যায় বলেই মনে করেন অভিজ্ঞ রাজনীতিকরা। ব্যালট বাক্সে জনতা জনার্দন ঠিক কী রায় দিয়েছেন তা তৃণমূলের রিপোর্টের সাথে মিলবে নাকি বিজেপির ঐতিহাসিক উত্থান ঘটবে তা সময়ের অপেক্ষা। আপাতত 230 আসনের দাবি বনাম বিজেপির নিঃশব্দ বিপ্লব, এই দুইয়ের লড়াইয়ে ফুটছে বাংলা। শেষ হাসি কে হাসবেন তা পরিষ্কার হবে গণনার দিনই। হিন্দু বুথে 95% ভোট। ভবানীপুরে হারছেন মমতা। শুভেন্দুর এই দাবিতে ঘুম উড়ল তৃণমূলের। ভবানীপুরে ভোট মিটতে শুভেন্দু অধিকারীর বিস্ফোরক দাবি। পুরুষরা বোরখা পরে ভোট দিয়েছে,
মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বুথে হারবেন বলে বড় চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু। 20,000 ভোটে জিতবে বিজেপি। ভবানীপুরে হিন্দু বুথগুলোতে 95% ভোট পড়ার দাবি শুভেন্দুর। ছাপ্পা ভোটের পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি করে শুভেন্দু জানালেন কেন এবার হারছেন মমতা। ভ্যানিশ কুমার নয়, ওরাই ভ্যানিশ হতে চলেছে। ভোট মিটতেই পুলিশের পিঠ সোজা হওয়া নিয়ে বিস্ফোরক দিলীপ। শেষ হলো 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের অন্তিম মহাযুদ্ধ। দ্বিতীয় দফার ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হতেই বড় বয়ান দিলেন বিজেপি নেতা তথা খড়গপুরের সদরের প্রার্থী দিলীপ ঘোষ। নির্বাচনের এই অভাবনীয় সাফল্যের কৃতিত্ব তিনি সরাসরি দিয়েছেন নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীকে। তবে তার কথায় সবচেয়ে বেশি চমক ছিল পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের প্রশংসা নিয়ে। পুলিশের বডি ল্যাঙ্গুয়েজ বদলে গিয়েছে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, চাইলে প্রশাসন যে অনেক কিছু করতে পারে তা এবার প্রমাণ হয়ে গিয়েছে। শুধু কেন্দ্রীয় বাহিনী নয়, এবার রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষা আমূল বদলে গিয়েছে। পুলিশ এখন চাইছে তাদের সুযোগ দেওয়া হোক, তারা কিছু করে দেখাতে চাইছে। নিজের দাবির সপক্ষে একটি চাঞ্চল্যকর উদাহরণ টেনে তিনি আরও বলেন, পুলিশ সবচেয়ে বেশি মানুষের সংস্পর্শে থাকে, তারা আগে ভাগে বুঝতে পারে কি হতে চলেছে। গতকাল কার্তিক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ যেভাবে চমকেছে, সোজা কথা সোজাভাবে বলেছে, তা বোঝা যায় পুলিশ এবার পিঠ সোজা রেখে কাজ করছে। পুলিশের এই নতুন রূপ আমার খুব ভালো লেগেছে। নির্বাচন কমিশনের প্রশংসা ও বিরোধীদের তোপ। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে বিরোধীদের কটাক্ষের জবাব দিতেও ছাড়েননি দিলীপ। তিনি স্পষ্ট ভাষায় বলেন, জ্ঞানেশ কুমারকে যারা ভ্যানিশ কুমার বলেছিল তারাই এখন ভ্যানিশ হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। উনি 2 দফার ভোট করানোর যে বড় চ্যালেঞ্জ নিয়েছিলেন তাতে তিনি সফল। একটি শান্তিপূর্ণ ও ঐতিহাসিক নির্বাচন উপহার দিয়েছেন তিনি। ফেসবুক নাকি ফেস টু ফেস? বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিজেপির সম্ভাব্য মন্ত্রিসভা এবং কার কোন দপ্তর মিলবে তা নিয়ে ব্যাপক চর্চা চলছে। এই জল্পনা উড়িয়ে দিয়ে দিলীপ ঘোষ বলেন, আমি সোশ্যাল মিডিয়ায় চর্চায় বিশ্বাস করি না, কিন্তু মানুষ ফেসবুকে সরকার করে, আমি ভাঙে, এমনকি মন্ত্রিসভাও গঠন করে ফেলে। আমি ফেসবুকের বদলে ফেস টু ফেস অর্থাৎ সরাসরি লড়াইয়ে বেশি ভরসা রাখি। ভোট মিটতেই দিলীপ ঘোষের এই চনমনে মেজাজ এবং পুলিশের প্রশংসা রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার 4ই মে ফলাফল প্রকাশের পর এই পিঠ সোজা করা পুলিশ এবং দিলীপের আত্মবিশ্বাস কোন দিকে মোড় নেয়। বাংলার নির্বাচনের সব খবর সবার আগে পেতে আমাদের ফলো করুন। 4ই মের আগেই বড় ঘোষণা, 6 তারিখে শপথ নেবেন মমতা। কত আসন পাচ্ছে তৃণমূল জানিয়ে দিলেন ফিরহাদ। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শেষ হতে সরকার গঠন নিয়ে রাজনৈতিক পারদ তুঙ্গে উঠেছে। আগামী 4ই মে নির্বাচনী ফলাফল ঘোষণার আগেই তৃণমূল কংগ্রেসের প্রত্যাবর্তন নিয়ে 100% আত্মবিশ্বাসী প্রকাশ করেছেন বিদায়ী মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন, আগামী 6ই মে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় বিজেপি ও তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হলেও ফিরহাদ হাকিম সেসব পরিসংখ্যানকে গুরুত্ব দিতে নারাজ। দাবি তার, তৃণমূল কংগ্রেস এককভাবে 202 থেকে 225টি আসন পেয়ে অনায়াসে ক্ষমতায় ফিরবে। মূলত তৃণমূলের জনভিত্তি এবং গত কয়েক বছরের উন্নয়নমূলক কাজের ওপর ভর করে দলীয় নেতৃত্ব এই বিপুল জয়ের বিষয় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। নির্বাচনী আবহে ইডি এবং অন্যান্য কেন্দ্রীয় সংস্থার সক্রিয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এই প্রবীণ নেতা। তার অভিযোগ, তৃণমূলকে আটকাতে বিজেপি নির্বাচন ও কমিশন কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে। তবে তল্লাশি বা ভয়ের পরিবেশ তৈরি করে বাংলার মানুষকে প্রভাবিত করা যাবে না বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। তৃণমূলের দাবি, প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরই আস্থা রেখেছেন, যা ফলাফলে প্রতিফলিত হবে। আগামী 4ই মে নির্বাচনী ফলাফল ঘোষণা এবং 6 মে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণের সম্ভাবনা। ফিরহাদ হাকিমের দাবি অনুযায়ী তৃণমূল কংগ্রেস 202 থেকে 225টি আসন পেয়ে ক্ষমতায় ফিরবে। বুথ ফেরত সমীক্ষার মিশ্র ফলকে গুরুত্ব না দিয়ে জয়ের বিষয়ে পূর্ণ আত্মবিশ্বাসী তৃণমূল শিবির। কেন্দ্রীয় সংস্থার সক্রিয়তা ও ভয় দেখানোর রাজনীতি ভোটারদের ওপর প্রভাব ফেলতে পারে বলে দাবি। ইভিএম সুরক্ষা ভাঙনের আশঙ্কা, স্ট্রংরুম নিয়ে বড় দাবি বিজেপির। পূর্ব বর্ধমানে স্ট্রংরুম ইভিএম নিরাপত্তা নিয়ে গুরুতর অভিযোগ তুলেন সঞ্জয় দাস। কমিশনের নজরে বিষয়টি। স্ট্রংরুমে ইভিএমের নিরাপত্তা ঘিরে ফের চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানে। বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সঞ্জয় দাস স্ট্রংরুমের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন। ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পর ইভিএম মেশিনগুলি যেখানে সংরক্ষিত রাখা হয় সেই স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে এই অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সঞ্জয় দাসের দাবি, স্ট্রংরুমের প্রবেশপথে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেই। তার অভিযোগ, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যেখানে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা থাকার কথা
সেখানে বাস্তবে দেখা যাচ্ছে শুধুমাত্র রাজ্য পুলিশের কয়েকজন কর্মী দায়িত্ব রয়েছেন। তিনি বলেন, স্ট্রংরুমের মতো সংবেদনশীল জায়গায় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি থাকা সত্ত্বেও অত্যন্ত জরুরি, কিন্তু এখানে সেই ব্যবস্থা নেই, যা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে। এছাড়াও তিনি অভিযোগ করেন, স্ট্রংরুমের ভেতরে ও বাইরে থাকা একাধিক সিসিটিভি ক্যামেরা কাজ করছে না। তার মতে, ক্যামেরাগুলি সচল না থাকলে নজরদারিতে বড়সড় ফাঁক থেকে যেতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই পরিস্থিতিতে ইভিএম মেশিনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। যে ক্যামেরাগুলি সারাক্ষণ নজরদারির জন্য থাকা উচিত, সেগুলি যদি বন্ধ থাকে তাহলে পুরো ব্যবস্থাটাই প্রশ্নের মুখে পড়ে। মন্তব্য করেন তিনি। এখানেই থেমে থাকেননি বিজেপি প্রার্থী। তিনি আরও অভিযোগ করেন, জেলা পুলিশ সুপার একাধিক গাড়ি নিয়ে বারবার স্ট্রং রুম এলাকায় যাতায়াত করছেন। এই ঘটনাকে তিনি সন্দেহের চোখে দেখছেন। তার বক্তব্য, একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিক কেন বারবার স্ট্রং রুমে আসা যাওয়া করছেন তা পরিষ্কার নয়। এতে সাধারণ মানুষের মনে সন্দেহ তৈরি হওয়ায় স্বাভাবিক। এই প্রেক্ষিতে সঞ্জয় দাস আরও এক ধাপ এগিয়ে জেলা পুলিশ সুপারের গাড়ি পরীক্ষা করার দাবি জানান। তার আশঙ্কা, ইভিএম মেশিন বদল সংক্রান্ত কোনো ষড়যন্ত্র হতে পারে, আর সেই কারণে সমস্ত কিছু স্বচ্ছভাবে পরীক্ষা করা প্রয়োজন। তিনি বলেন, গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ভোটের স্বচ্ছতা, তাই কোনো রকম সন্দেহের অবকাশ রাখা উচিত নয়। প্রয়োজনে এসপির গাড়িও চেক করা হোক। বিজেপি প্রার্থীর এই অভিযোগ সামনে আসতেই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী স্ট্রং রুমে বহিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকার কথা, যেখানে কেন্দ্রীয় বাহিনী, সিসিটিভি নজরদারি এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করা হয়। জওয়ানের ধাক্কায় উদয়নারায়ণপুরে বুথে বৃদ্ধের মৃত্যু সত্যি, ভিডিও দেখিয়ে গিয়ে ঘটেছিল স্পষ্ট করল কমিশন। বুধবার ভোট পর্ব মেটার পরে সাংবাদিক বৈঠক করে তৃণমূল ভয়ঙ্কর অভিযোগ তুলেছে। তৃণমূলের কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় হাওড়া উদয়নারায়ণপুরে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃতের পরিবারও দাবি করেছে, বুথে জওয়ানদের ধাক্কায় পড়ে যান বৃদ্ধ। তবে উদয়নারায়ণপুরের সাধারণ পর্যবেক্ষকের দাবি, ভোট দেওয়ার পরে অসুস্থতার কারণে তিনি হঠাৎ ভোট কেন্দ্রের কাছে পড়ে যান। এখন সত্যিটা কি? বৃহস্পতিবার এই বিষয়ে বার্তা দিল ইলেকশন কমিশন। শুধু দাবি নয়, একেবারে ভিডিও দেখে নিজেদের বক্তব্য স্পষ্ট করে দিল কমিশন। কমিশনের তরফে অনুরোধ, একটি শোকের ঘটনাকে বিকৃত করবে না। হাওড়ার 82 বছর বয়সী পূর্ণচন্দ্র দলুই 29 এপ্রিল 2026 তারিখে উদয়নারায়ণপুরের বুথ নম্বর 245-এ ছেলের সঙ্গে ভোট দিতে গিয়েছিলেন। শারীরিকভাবে দুর্বল হওয়া সত্ত্বেও তিনি নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন।